হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা কিন্তু ভিডিও ক্যাপচিং দেখে বুঝতেই পারলে যে ওটা কিসের ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আজ পর্যন্ত কিন্তু আমি এরকম ধরনের কোনো ভিডিও করিনি। সবাই কিন্তু করছে, আমারও কিন্তু ইচ্ছা হলো। হঠাৎ করে সকালবেলা ছেলে বলতে শুরু করলো, মা চলো আজকে এই ভিডিওটা করি। তো আমি মনে মনে ভাবলাম ঠিক আছে চলো। শরীরটা আমার অতটা ভালো নেই, কালকে আমার বিউটি পার্লারে ক্লাস ছিল। আর কলকাতায় অসম্ভব গরম পড়েছে, মানে বলার মতো না। এতটা গরম কিন্তু আমাদের দিন দিন বছর বছর বাড়তেই চলেছে। তো কিছু করার নেই, তার মধ্যেও মানুষ ছুটছে সবাই যে যার কাজে, যাতে সংসারের ভাত ডাল চাল আনতে হয়। তো যাই হোক, ফ্যাক্টরটা হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমরা কিন্তু হাজার হাজার এরকম ভিডিও দেখছো এই গরমের মধ্যে, কিন্তু আমি কোনোদিনই করিনি। তো আজকে আমার কিন্তু এই ভিডিওটা খুবই ভালোবেসে করব। আশা করি পাশে থেকেও সবাই সাপোর্ট করো। ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, সোনালী বিশ্বাস ওয়াইটি। আমার সোনালী বিশ্বাস ওয়াইটি হচ্ছে ইউটিউবের নাম, সোনালী বিশ্বাস ওয়াইটি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এদিকে ছেলে কিন্তু একটা জিনিস নিয়ে নিল, তোমরা বুঝতে পেরে গেছো যে জিনিসটা কি। এখন থেকে কিছুই আর বলবো না, জিনিসটা কিন্তু অনেক দিন ধরেই ব্যবহার হয় না, তো আমি এইটা ব্যবহার করি না। এটা কিন্তু ব্যবহারের বাইরে, তাই জন্য ওইটা নেওয়া হচ্ছে। যেটা ব্যবহার করি সেটা আর নেওয়া হলো না, কাল আরও আজকে সোমবার। তো চলো তাহলে, এত কিছু বলছি তোমরা কিছুই বুঝতে পারছো না, আমি তাহলে তোমাদেরকে বুঝিয়েই দিই। প্রথমেই কিন্তু ভিডিও থাম্বনেল ক্যাপশনে তোমরা দেখলে যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, কিছুই হতে চলেছে। তো ছেলে ডিম ভাজার জন্য কিন্তু প্রস্তুত। ইয়েস, আমি আজকে সূর্য রশ্মিতে আমার ছেলে ডিম ভেজে তোমাদের দেখাবে। তো আমি কিন্তু সেই ভিডিওটাই করছি। এতটা রোদ্দুর, আমি কিন্তু বাচ্চাকে বেরই করি না। তো আজকে ভিডিওর স্বার্থে কিন্তু ছেলে কিন্তু ছাদেই চলে গেল। তো চাটুটা রাখা হয়েছে, তখন বাজে পাক্কা 10:44 দিন। ইয়েস, 10:44-এ চাটুটা কিন্তু ছাদের ওপরে রাখা হলো, যেটা কিন্তু মানে গরম করার জন্য। এবার আমি চলে এলাম ওটা রাখা কিন্তু হয়ে গেল চাটু ডিম ভাজার জন্য। এবার চেষ্টা করব, দেখো মানে ওই যে কিন্তু চাটুটা সরিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরাই দেখো। কারণ কি, ও এখানে রেখেছিল, আমি আবার বললাম ওই দিকে রেখে আয়। তো আমার এতটাই ভয় লাগছে রোদ্দুরে যেতে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আমার ছেলে আজকে তোমাদেরকে ডিম ভেজে দেখাবে। তো আমার ছেলে তোমাদের ডিম ভেজে কিন্তু দেখাবে যে ওটা হয় কি না। ও বাবা, দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। এমনিতেই ঘর হচ্ছে হটেস্ট, তারপরে হচ্ছে ফুল হটেস্ট হয়ে গেলে আমরা নিজেরাই ডিম ভাজার মতো পুড়ে যাব। তো চলো আমি নেমে যাই, ভিডিওটা বেশি লং করব না, কারণ অনেক কিছুই। তো দেখো, ছেলে আবার বাঁশিও বাজাচ্ছে। এতটা গরম, আমার ঘর এলোমেলো রয়েছে। আমি সবে উঠেছি একটু আগে, আর কোনো কাজ করিনি, আজকে একটু ছুটিতেই আছি। তো আজকে পরে দেখো কি হতে চলেছে, ঠিক আছে বন্ধুরা? তো যাচ্ছি আমি এখন ছাদে। তো তোমাদেরকে বলেছিলাম না সেই মানে ডিম ভাজা হবে। চলো দেখি কত, এখন বাজে 12:27। তোমরা বিশ্বাস করছো না, তো দেখাচ্ছি আমি আর একটা মোবাইলে। দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 12:27, আর এখন 42 ডিগ্রি তাপমাত্রা, ঠিক আছে? তো এই তাপমাত্রাতে যাচ্ছে আমার ছেলে ডিম ভাজতে। কোথায় যাচ্ছে? ছাদে যাচ্ছে। তো আগের থেকেই চাটু কিন্তু রাখা হয়েছিল 10:44-এ। তো সেটার কাছে এখন আমরা যাব, পরিস্থিতিটা কি সেটা দেখব, চলো। ওরে বাবারে, আমার তো যেতেই ভয় লাগছে এখন, এত তাপমাত্রা। উড়িয়ে বাবারে, এই যে আমার ছেলে কিন্তু রেডি, বগলে ছাতা নিয়ে, হাতে খুন্তি নিয়ে, দেখি হাতে খুন্তি নিয়েছে, বগলে ছাতা নিয়েছে, আর হ্যাট পরেছে। এখন যাবে ডিম ভাজতে। ওর খুব ইচ্ছা যে ও ডিম ভাজবে। তো এখন দেখাচ্ছি কটা বাজে, দাঁড়াও। দেখো 12:29, ছাদে এলাম। তো কিন্তু ফুলফিল রেডি, পুরো প্রোটেকশান নিয়ে হাজির। আমি যে কি করব বুঝতে পারছি না, আমি কি করব বুঝতে পারছি না, কারণ আমার না তাপ দেখেই গায়ে জ্বর চলে আসছে। দেখো পুরো মনে স্নান টান করে পুজো টুজো করে খেয়ে দিয়ে এখন পুরো ছাদে, আমি তাকাতে পারছি না একদম। তো আমার ছেলে কিন্তু চলে গেছে, ওই যে চাটুর কাছে চলে গেছে। এবার আমি কি করে যাব? আমি তো ছাতাও আনিনি, কোনো সানস্ক্রিনও মাখিনি। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা ফাইনালি দেখো, আমি কিন্তু এই চাটুটা রেখে দিয়ে গেছিলাম। এই যে এর অবস্থাটা আমি জানি না, আমি ধরতে ট্রাই করতে পারবো না। এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, দেখো, রোদ্দুরে যাস না বাবা। আর আমি কিন্তু ছাতা নিয়ে, এই যে অবস্থাটা দেখো, অবস্থাটা মানে পারছি না, কোনো দিন আসেনি তো, দেখা যাক কি হয়। চলো তাহলে, তেলটা দেবে ও। এইবার দেখো ও তেলটা, বস
হ্যাট পরে আছিস তো, তেলটা দেবে, অল্প করে তেলটা দেবে, উঁচু করে দে, মাঝখানে দে। জানি না ডিমটা ভাজা হবে কি না। ঠিক আছে, ভাজ ভাজ। তো অতটা তেল দিয়ে দিয়েছো ভুল করে, অতটা লাগে না তো, চলো কোনো ব্যাপার না, ছোট মানুষ, দেখা যাক। খুন্তি ফুন্তি নিয়ে চলে এসছে, নে ডিমটা ভাঙ, ডিমটা ভাঙ, দেখি ফাইনালি কি হয়। ভাঙতে পারবি তো? কাছে নিয়ে নে, প্লেটটা কাছে নিয়ে নে, নাহলে পড়ে যাবে। এবার দেখো কি হতে পারে, এটা বুঝতে পারছি না। ও পারবে কি না ডিম ফাটাতে জানি না, তবে প্রথমবার করছে। ব্যাস, এবার আঙুল দিয়ে নখ দিয়ে খুলে ওর মধ্যে ছেড়ে দিবি, হোক কি হবে জানি না। হ্যাঁ, ডিম ভাজা কোনো দিন হতে পারে? দাঁড়াও দেখি, এখনো সম্ভব নয়। খুন্তি দিয়ে নাড়া। এগুলো সম্পূর্ণটাই ফেক। না না, ফেক না, ফেক না। এগুলো সম্পূর্ণটাই ফেক ভিডিও যারা যারা করে। হ্যাঁ, ডিম ভাজা হতো যদি আর একটু পরে আসা হতো। নাড়িয়ে চাড়িয়ে দে, নাড়িয়ে চাড়িয়ে দে, নাড়িয়ে চাড়িয়ে দে। কোনো দিন সম্ভব না, এটা হয়নি। কারণ সেই ডিমের যে কুসুম বয়েলডিং ব্যাপারটা, সেই পুরোপুরি তাপমাত্রাটা এখনও সম্ভব না। আরও 50 ডিগ্রি না হলে কিন্তু হবে না। মানে 42 পর্যন্ত হয়েছে, 50-এ যেতে হবে। তো বন্ধুরা দেখি, বাবু দাঁড়া, তো ডিম ভাজা কিন্তু হলো না। এইসব ভিডিও কিন্তু বেকার ভিডিও। তো ফাইনালি এটা কিন্তু, বাবা তাকা, তুই আর কি দেখছিস? এই তাকা আমার দিকে, তাকা, ও ও ঘুরিয়েই যাচ্ছে, কিছুতেই ডিম আর বয়েলড হচ্ছে না। খাবে কি এবার? তো যাক, ছাদের পরিস্থিতিটা দেখো, ওই যে ঘর আমাদের, এখন যাব। ওর বাবা চল 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 চল। তো বন্ধুরা দেখতেই পেলে, চলো তাহলে দেখি কি করে। আমার ছেলে ছাদ থেকে নেমে পাগল হয়ে গেছে গরমে, ফ্রিজে জল খাচ্ছে, ফ্রিজে হাতাহাতি করছে। তো তোমরা দেখতে পেলে যে এই 42 ডিগ্রিতে ডিম ভাজা ইম্পসিবল। যারা যারা ডিম ভাজছে, এটা জাস্ট একটা ফেক ভিডিও। সত্যি বলছি, এটা ফেক ভিডিও। আমার অবস্থাটা দেখো, মানে এখান দিয়ে ঘামের জল পড়ছে, দেখো ঘামের জল। তোমরা বুঝতে পারবে কি না জানি না। মানে ওইটুকু সামান্য টাইম আমি ছাদে ছিলাম, মনে হচ্ছে মাংস পুরো সেদ্ধ হয়ে পুরো বয়েলড হয়ে যাচ্ছে, পুরো কিমা হয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, বুঝতেই পারলে যে এটা ইম্পসিবল। কারণ 55-60 ডিগ্রি না হলে ডিম ভাজা কিন্তু অত সোজা নয়। আমি রেখেছিলাম চাটুটা, ছেলেকে দিয়ে রাখিয়েছিলাম 10টা 44-এ ছাদেতে। ছাদে যে কি গরম, তোমরা সেটা ধারণা করতে পারবে না যে কতটা গরম। সেই জায়গায় দাঁড়িয়ে মানে চাটুতে হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু ডিমটা যখন দেওয়া হলো, তখন কিন্তু কি হলো সেটা তোমরা বুঝতেই পারলে। তো পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আর ভিডিওটা দেখে তো বুঝতেই পেরেছো যে কি হলো। মানে ডিম খাওয়া হলো না। সূর্যের তাপে যে ডিম খাওয়ার মজা, সেটা কিন্তু হলো না। তো যেই কথাটা বলতে বলতে ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো, তো সেটা হচ্ছে দুদিন আগে আমি দেখলাম একজন মানে কাপিল, মানে হাজব্যান্ড ওয়াইফ, দুটো কই মাছে মশলা টশলা মাখিয়ে নিয়ে মানে রৌদ্রের গরমে কই মাছ ভাজা। এটা কি সম্ভব? সম্ভব না। কেন বলছি? তেলটাকে বাইরে থেকে গরম করে অন্য একটা পাত্রে আনা হয়েছিল, সেই পাত্রের মধ্যেই কিন্তু মাছটাকে দেওয়া হয়েছিল ছাকা ছাকা। কখনো রোদ্দুরের তাপে তেল গরম হয়, এটা ঠিক, প্রচণ্ড গরম হয়, কিন্তু একটা মাছ, কই মাছের মাংসগুলো হয় মোটা, সেটা ভেতর পর্যন্ত সেদ্ধ হতে গেলে সময় লাগবে। অত সোজা না যে 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রাতে মাছ ভাজা, তাও আবার কই মাছ। হ্যাঁ, মাছ ভাজা হবে, কোনটা হবে? ছোট ছোট বাচ্চা বাচ্চা চুনো মাছগুলো হবে, কিন্তু কই মাছ এত বড় বড় দেখলাম 1 বিঘের সমান, ওই দুটো মাছ ভাজা যায়নি। ওরা জাস্ট ফেক ভিডিও করেছে। তো এগুলো সম্পূর্ণটাই বেশিরভাগই ফেক। তো অনেকেই করছে, যারা সত্যি কথা বলছে তারাও বলে দিচ্ছে, যারা মিথ্যা করে বলছে ওরে বাবা হেভি হলো, না বিলকুল না, এটা হবেই না। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো।